বলে রহিমা আইয়ুব নবীর নিয়ে তুমি এলাকার মধ্যে থাকতে পারবা না, কারণ আইয়ুব নবীর শরীরের পচা গন্ধ আমরা সইতে পারি না। ও রহিমা যাও যাও, আইয়ুবকে নিয়ে তুমি অন্য গ্রামের মধ্যে চলে যাও। রহিমা বড় চিন্তার মধ্যে পড়ে গেল, কারণ আইয়ুব নবীকে কেমন করে অন্য গ্রামে নিয়ে যাব, কারণ আইয়ুব তো বড় অসুস্থ। আইয়ুব নবী বসা থেকে দাঁড়াতেও পারে না। তবে একটা চাদরের মধ্যে পেঁচাইয়া কাঁধে করে আস্তে করে আইয়ুব নবীর নিয়ে অন্য গ্রামে চলে যায়। ওই গ্রামের মধ্যে কয়েকদিন বসবাস করার পর ওই গ্রামের লোকেরা ডাক দিয়া কয়, রহিমা আইয়ুব নবীকে এলাকার মধ্যে রাখতে পারবা না, কারণ আইয়ুব নবীর শরীর থেকে পচা দুর্গন্ধ। ও রহিমা আইয়ুব নবীকে আমাদের গ্রাম থেকে নিয়ে চলে যাও। রহিমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আমার স্বামীকে আমি কোথায় নিব, এমন তো কোনো নেওয়ার আর কোনো জায়গা দেখি না। লোকেরা কয়, আইয়ুব নবীকে নিয়ে জঙ্গলায় চলে যাও, যেই জায়গার মধ্যে মানুষ বসবাস করে না এমন একটা গভীর জঙ্গলায় নিয়ে যাও। রহিমা বলে, কেমন করে নিব? লোকেরা বলে, তবে আমাদের গ্রামের মধ্যে আইয়ুবকে নিয়ে থাকতে পারবো না। আবার চাদরের মধ্যে বেচাইয়া আইয়ুব নবীকে কাঁধের মধ্যে নিয়ে আস্তে আস্তে করে গ্রাম থেকে চলে গেল, আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আল্লাহ কেমন পরীক্ষার মধ্যে তুমি ফালাইছো গো মালিক। ওই রহিমা কাঁধে করে জঙ্গলার দিকে নিয়ে যায়, গভীর একটা জঙ্গল, আশেপাশে কোনো মানুষের বসবাসকারী নাই, কিন্তু আইয়ুব নবীকে একটা জায়গার মধ্যে রাখাই একটা তাঁবু টানাইয়া দিল। ওই জায়গার মধ্যে বসবাস করে, তবে খাবার যা ছিল শেষ হয়ে গেল। রহিমা আইয়ুব নবীকে ডাক দিয়া বলে, স্বামী আমার, আমাদের আর কোনো খাবার নাই, বলেন এখন খাবারের ব্যবস্থা কেমন করে করব? তো আপনি এই জায়গার মধ্যে থাকেন, আমি একটু গ্রামের মধ্যে চলে যাই, দেখি কোনো খাবারের কোনো ব্যবস্থা করতে পারে কিনা। রহিমা গ্রামে চলে গেল, মানুষের বাড়ি বাড়ি হাঁটে আর ডাক দিয়া বলে, আমাকে একটু খাবার দাও, অথবা আমাকে দিয়া তোমরা কোনো কাজ করাও, আমাকে কাজের বিনিময়ে আমাকে কিছু খাবার দিয়া দাও। এরে আল্লাহর বান্দা কোথাও কাজ পায় না, তবে পথ চলতেছে, হাঁটতে হাঁটতে একটা বাড়ি চলে গেল। কাজ করার পর কিছু খাবার নিয়ে আইয়ুব নবীর কাছে হাজির হয়ে গেল। এই খাবারকে আইয়ুব নবীর জীবনটা বাঁচায়। আবার পরের দিন রহিমা ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আবার অন্য দিনের মতো আজকেও আমি খাবারের জন্য চলে যাই, কারণ আপনি কি খাবেন? আপনার খাবারের ব্যবস্থা করার জন্য ঘর থেকে বের হয়ে গেলাম। ওই রহিমা আবার খাবারের জন্য গ্রামে ঘুরতেছে, মানুষের বাড়ি ঘুরতেছে, বলে আমাকে একটু কাজ দাও, আমি কাজ করব, আমাকে তার বিনিময়ে কিছু খাবার দিবা। কিন্তু সন্ধ্যা হয়ে গেল, কাজ পায় না। হাঁটতে হাঁটতে একটা বাড়ি যখন চলে গেল, কত সুন্দর একটা ঘর দেখা যায়। ঘরওয়ালাকে যে ডাক দিছে, ও বাড়িওয়ালা, বলো আমাকে দিয়া কাম করাইবা কিনা, আমি কাজ করব, আমাকে কিছু খাবার দিয়া দিবা। ঘরের থেকে একজন মহিলা ডাক দিয়ে বলে, তোমাকে তো কাজের মেয়ের মতন দেখা যায় না, বলো তোমার দিলের মধ্যে কি দুঃখ বলো। রহিমা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, বোন, আমার স্বামী হলো আল্লাহর একজন পাঠানো পয়গম্বর,
ক্ষমতার অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না। আজকে আমার স্বামী অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, আমাদের খাবার নাই। এরে বোন, তোমার যদি মনে চায় আমাকে দিয়া কাজ করাইয়া কিছু খাবার দাও। মহিলা ডাক দিয়ে বলে, রহিমা, আমি একজন সওদাগরের স্ত্রী, তবে তুমি যদি নবীর বিবি হও আর দেরি করবা না, আমাকে এখন সাথে সাথে কালিমা পড়াইয়া মুসলমান বানাও। রহিমা কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিল। ওই সওদাগরের চোখের নজর একটু খারাপ ছিল, চরিত্রটা একটু খারাপ ছিল। সওদাগরের বিবি সওদাগরকে ডাক দেয়া বলে, স্বামী আমার বাড়ি একটা মেয়ে কাজ করার জন্য হাজির হয়, তবে দেখতে এত সুন্দর, সাবধান, ইনি কিন্তু অন্য নারীদের মতন না, ইনি আল্লাহর পাঠানো পয়গম্বর আইয়ুব নবীর স্ত্রী। দেখতেও বড় সুন্দর, কখনো কিন্তু খারাপ নজর দিয়া রহিমার দিকে তাকাবেন না। আর সওদাগরের বিবি ডাক দেয়া বলে, রহিমা, তোমার কোনো চিন্তা করা লাগবে না। এরে রহিমা, তুমি প্রতিদিন সকালবেলা আসবা, আমার বাড়ি কাজ বাজ করবা, আমি খাবার দিব, খাবার নিয়ে চলে যাইবা, আবার তোমার স্বামীকে তুমি খাবার খাওয়াইবা। ও রহিমা, আর তোমার স্বামীর জন্য খাবারের জন্য কোনো চিন্তা করা লাগবে না। এমন করে রহিমা সে কাজ করে খাবার নিয়ে চলে যায়। ইবলিসের মাথা আবার বড় গরম, কারণ কিরে আস্তে আস্তে তো সওদাগরের বিবিও কালিমা পইরা ফেলাইছে। না জানি সওদাগরও কালিমাটা পড়ে নাই, তবে কেমন কোন ধোঁকা দিব। এরে আল্লাহর বান্দা, ওই ইবলিস শয়তান বুড়া একজন লোকের বেশে সওদাগরের কাছে এসে কয়, ও সওদাগর, কাম তো হয়ে গেছে। কি কাম? কারে, তুমি কি বোকা নাকি? তোমার বাড়িতে সুন্দরী নারী আসে, এই নারীটা কে জানো? কে? নারীটা হলো আইয়ুব নবীর স্ত্রী, খুব বরকতময়। তুমি যদি তার কাপড় অথবা মাথার চুল কাইটা রাখতে পারো, জীবনে তোমার ঘরে কোনোদিন অভাব হবে না। সুন্দর করে একটা বুদ্ধি দিয়ে দিল, কারণ যদি বলে খারাপ নজর দিয়ে তাকাও, সওদাগর তো খারাপ নজর দিয়ে তাকানোর সুযোগ পাবে না, কারণ আগে সওদাগরের বিবি সাবধান করে দিয়েছে। এই জন্য একটা বুদ্ধি দিলুম, একটু চুল কাইটা রাখো অথবা কাপড় কাইটা রাখো, ঘরের মধ্যে কোনোদিন অভাব হবে না। এমন একটা বুদ্ধি দিল। ইবলিসের বুদ্ধি হলে চিকুন বুদ্ধি, পারতে খুব কষ্ট। সওদাগর চিন্তাগুলো আসলে তো কথা সত্য, বুদ্ধি দিয়ে গেল, সুবর্ণ সুযোগ যায়, তোমার বিবির সঙ্গে ভালো সম্পর্ক আছে, এখন যা চাইবা তাই দিবে। সওদাগর বিবিকে ডাক দিয়ে বলে, বিবি, তুমি তো বলছো এই নারী হলো নবীর স্ত্রী, তবে বিবি একটা সুবর্ণ সুযোগ চলে যায়। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, কি সুবর্ণ সুযোগ চলে যায় বলেন? কয়েকটা বুড়া লোক আমাকে সুন্দর করে পরামর্শ দিল, ইনি হলেন একজন নবীর স্ত্রী, তার চুল কেটে রাখতে পারো, আর কোনদিন আমাদের ঘরের মধ্যে অভাব হবে না। সওদাগরের বিবি ডাক দেয়া কয়, বুদ্ধি তো ভালোই দিছেন, তাহলে আগামীকাল কাজের জন্য আসবে, আর আমি তার মাথার চুলগুলো কেটে রাখবো, কারণ আমার সঙ্গে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। আমি যদি কোনো কথা বলি, কথা নিষেধ করবে না, কথা রাখবে। সওদাগর ডাকতে বলে, গিরে বিবি, যেভাবে হোক রহিমার মাথার চুল কেটে রাখবা, আমরা ঘরের মধ্যে বরকত হিসাবে রেখে দিব।
পরের দিন যখন আবার রহিমা কাজ করার জন্য হাজির হয়ে গেল, সওদাগরে বিবি ডাক দিয়া বলে, ও রহিমা, তোমাকে একটা কথা বলতে চাই, বলো তুমি আমার কথাটা রাখবা কিনা? রহিমা ডাক দিয়ে বলে, কি বলতে চান বলেন। ওই সওদাগরে বিবি ডেকে বলে, ও রহিমা, তবে শুনো, আমি তোমার হাতে হাত দিয়া কালিমা পড়লাম। ও রহিমা, আমি তোমাকে আমার মন প্রাণ দিয়া বড় ভালোবাসি, তবে আমার একটা কথা তুমি রাখবা। রহিমা ডাক দেয়া বলে, কি আপনার কথা বলে দেন। ওই সওদাগরে বিবি বলে, ও রহিমা, তোমার কিছু মাথার চুল আমি কেটে রাখতে চাই। রহিমা ডাক দিয়ে বলে, আস্তাগফিরুল্লাহ, না না, আমার মাথার চুল কাটা যাবে না, কারণ আমার স্বামী বসে উঠতেও বড় কষ্ট হয়, শোয়ার থেকে বসতেও বড় কষ্ট হয়, মাঝে মাঝে আমার চুলগুলো আমি ছেড়ে দেই, আমার চুলগুলো ধরে আমার স্বামী ভর করে উঠে বসে যায়। বর্তমানের মাইয়ার তো এমনি চুল কাইটা পুরুষের মতন বানাই দেয়। আরে আল্লাহর বান্দা, ওই রহিমা ডাক দিয়ে বলে, আমার মাথা চুল কাটা যাবে না। সওদাগরে বিবি ডাক দিয়ে কয়, রহিমা, তবে পুরা চুল কাটবো না, অল্প সামান্য কিছু চুল কেটে রাখবো। এমন ভাবে বুদ্ধি দিলুম, রহিমাও নারাজি হয়ে গেল, মাথার কিছু চুল কেটে রাখলো। ইবলিস শয়তান রহিমা বাড়ি যাওয়ার আগে আগে ইবলিস শয়তান আইয়ুব নবীর কাছে হাজির। আইয়ুব নবীর ডাক দিয়ে কই, ও পয়গম্বর, জানে রহিমা কোথা থেকে খাবার আইনা আপনারে খাওয়ায়? আইয়ুব নবী বলে, না। ইবলিস একটা লাঠি ভর দিয়া আইয়ুব নবীর কাছে হাজির। কয়, তবে আমি জানাইয়া যাই, রহিমা কোথা থেকে খাবার আনে? গ্রামে যে হেঁটে হেঁটে তারপর চুরি করে মানুষের বাড়ি বাড়ি, মানুষের বাড়ি চুরি করে খাবার গুলো আপনার সামনে হাজির করে দেয়। আপনি তো আল্লাহর পাঠানো পয়গম্বর, আপনি কেন চোরা খাবার গুলো তারপরে আপনি খান? আইয়ুব নবীর মেজাজ বড় গরম হয়ে গেছে, কয়, দূরে সর। রহিমা মন কাজ করতে পারে না। ইবলিস কয়, করতে পারে না? আজকে বাড়ি আইলে একটু পরীক্ষা করে দেখেন। চুরি কইরা ধরা খাইছে, গ্রামের মানুষ চুল কাইটা দিস। বিশ্বাস না করলে রহিমা সন্ধ্যাবেলা আইলে একটু পরীক্ষা করেন। অদিক থেকে ইবলিস এমন সংবাদ জানানোর পর রহিমা সন্ধ্যাবেলা খাবার নিয়ে হাজির। আইয়ুব নবীর মেজাজ বড় গরম। আইয়ুব নবী ডাক দিয়া কয়, রহিমা, তোমার হাতের খাবার আর আমি কোনোদিন খাবো না। রহিমা বলে, কেন আপনি আমার হাতের খাবার খাবেন না বলেন? আইয়ুব নবী ডাক দিয়া কয়, রহিমা, বুড়া একটা লোক আমাকে বলে গেল তুমি নাকি চুরি করে করে খাবার আইনা আমাকে খাওয়াও, তবে আর কোনোদিন তোমার হাতের খাবার আমি খাবো না। আমি খোদার কসম খেয়ে বললাম, আমি যদি সুস্থ হয়ে যাই 100 বেতের আঘাত আমি তোমার গায়ের মধ্যে করব। রহিমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, স্বামী আমার, না না, আপনি আমাকে বিশ্বাস করেন, আমি কোনো চুরি করি না, আমি কষ্ট করে কাজ করে তারপরে রুজি করে খাবার আইন আপনার মুখের মধ্যে দেই। ওদিক থেকে আইয়ুব নবী ডাক দিয়ে কই, রহিমা, তুমি আজকে অপকর্ম করেছো, চুরি করেছো, যার কারণে তোমার চুলগুলো মানুষ কেটে দিয়েছে। ও রহিমা, আসো আমি তোমার চুলগুলো পরীক্ষা করে দেখবো। আইয়ুব নবী যখন রহিমার চুলের দিকে তাকায়, নজর দিয়ে দেখতে ভাই, ওই রহিমার মাথার চুলগুলো কাটা দেখা যায়। ডাক দেয়া মানে, রহিমা, এই যে তোমার মাথার চুলগুলো কাটা, আর একটা বুড়া লোক আমাকে যা বলে গেল, এই তোমার মাথার চুল যখন আমি দেখলাম একই রকমের দেখতে পারলাম, ওই বুড়া লোকটার কথা তাহলে সত্য, তুমি একটা মিথ্যাবাদী। ও রহিমা, আমার ধারের থেকে দূরে সরে যাও। রহিমা একটু দূরে যাওয়ার পর আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, আল্লাহ,
জানো আমি একজন পবিত্র নারী, আমি মানুষের মালগুলো চুরি করি না, তবে আমার স্বামীকে আমি এখন কেমন করে বুঝাইব? এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে আইয়ুব নবীর মেজাজ বড় গরম, তারপর রহিমা দূরে সরে যায় না। রহিমা আবার পরের দিন কাজ করার জন্য চলে যায়। আমার খাবার নিয়ে বাড়ি হাজির হয়ে গেল, কিন্তু আইয়ুব নবী রহিমার হাতের খাবার খায় না। আইয়ুব নবী ডাক দিয়ে বলে, রহিমা, আমার মালিক আমার জন্য যথেষ্ট, তোমার হাতের খাবার আর আমি খাবো না। ও রহিমা, আমার থেকে তুমি আলাদা হয়ে যাও। কিন্তু তারপরও ওই আইয়ুব নবীকে ফেলে রহিমা যায় না, আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ তুমি আমার স্বামীর অন্তরটা একটু নরম করে দাও। এর নবীর উম্মতের দল এমন করে করে দিন যায়, রাত্র চলে যায়, আবার পরের দিন আমার খাবার জন্য বের হয়ে যায়। ওদিক থেকে আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল যাও যাও, তো আমার বন্ধুর কাছে একটু যাই, আমার সালামটা পৌঁছাইয়া দাও। আমার বন্ধু আইয়ুব তো আমি আল্লাহর জন্য বড় পাগল, আমার সালাম যাইয়া আমার বন্ধুর কাছে তুমি পৌঁছাইয়া দাও। জিবরাইল আইসা আইয়ুব নবীর কিনারায় দাঁড়াইয়া যায়। জিবরাইল ডাক দিয়া সালাম দিয়া দিল। এর নবীর উম্মতের দল আইয়ুব পয়গম্বর জিবরাইল আমিনের সালামের উত্তর দিল না। অনেকক্ষণ পর তারপরে সালামের জবাব দিয়া দিল। জিবরাইল ডাক দিয়া বলে, নবী আমার, কেন সাথে সাথে আপনি আমার সালামের উত্তর দিলেন না? অনেকক্ষণ পর তারপরে আপনি আমার সালামের জবাব কেন দিলেন? আইয়ুব নবী ডাক দিয়া বলে, জিবরাইল, তুমি যখন আমাকে সালাম দিয়েছো, দুইটা পোকা আমার মুখের মধ্যে জিহ্বার গোস্তগুলো চিবাইয়া চিবাইয়া খাইতেছিল। এরে জিবরাইল, আমি যদি তোমার সালামের জবাব দিতাম, জিহ্বাটা নাড়া লাগতো, পোকা দুইটা জমিনের মধ্যে ভইরা যাইতো। আর কিয়ামতের ময়দানে আমার মালিকের কাছে যদি বলতো, আল্লাহ ওই দিন আমার রিজিক তুমি আইয়ুব নবীর জিহ্বাটার গোস্ত রেখেছিলা, কিন্তু তোমার আইয়ুব নবী তার জিহ্বার গোস্ত আমাকে পেট ভরে খেতে দেয় নাই। আল্লাহ আজকে তোমার আইয়ুবের বিচারটা তুমি করো। এরে জিবরাইল, এই জন্য আমি সালামের উত্তর দেরি করে দিলাম। ওই পোকা দুইটা গোস্ত খাওয়ার পর যখন অটোমেটিক ভাবে আবার জমিনে পড়ে যায়, তারপর আমি তোমার সালামের জবাব দিয়া দিলাম। আরে আল্লাহর বান্দা, আমার মালিক ডাক দিয়া বলে, জিবরাইল, আর আমার বন্ধুকে পরীক্ষা করা লাগবে না। আমার বন্ধু আইয়ুব পরীক্ষার মধ্যে পাশ করে ফেলাইছে। এরে জিবরাইল, তুমি আমার বন্ধুকে বলো আমার বন্ধু কি চায়। আমার বন্ধু যা চাইবে তাই দিয়ে দেব। এর জিবরাইল, তুমি আইয়ুব নবীকে বলে দাও একটু পায়ের গোড়ালি দিয়া যেন মরুভূমি জমিনের মধ্যে একটু আঘাত করে দেয়। জিবরাইল ডাক দেয়া বলে, পয়গম্বর, আপনি পরীক্ষায় পাশ করেছেন, আমার আল্লাহ আপনার উপর রাজি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ আপনার উপর খুশি হয়ে গেল। ও পয়গম্বর, আর আপনার কষ্ট করা লাগবে না, আপনি একটু পায়ের গোড়ালিটা দিয়া একটু জমিনের মধ্যে আঘাত করে দেন। আইয়ুব নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, জিবরাইল, তুমি আমাকে পায়ের গোড়ালি দিয়ে আঘাত করতে বলো, দেখো আমার পায়ের গোড়ালির মধ্যে কোনো গোস্ত আছে? আমার পায়ের গোড়ালিতে তো কোনো গোস্ত নাই, কেমন করে আমি আঘাত করব? জিবরাইল, তুমি আবার আমারে আঘাত করতে বলো। জিবরাইল কয়, নবী আমার, আপনার কাজ হলো চেষ্টা করা, সমাধান করার মালিক হলো আমার আল্লাহ। আমিও দেখতেছি আপনার পায়ের মধ্যে কোনো গোস্ত নাই,
তবে আস্তে করে আপনার পায়ের গোড়ালিটা জমিনের মধ্যে একটু লাগাইয়া দেন। আইয়ুব নবী যখন পায়ের গোড়ালিটা জমিনের মধ্যে লাগায়, আল্লাহর কি কুদরত, জমিনটা দুই দিকে ভাগ হইয়া মাঝখান থেকে কত সুন্দর পানি ওঠা শুরু হয়ে গেছে। জিবরাইল পানিগুলো আস্তে করে বালু দিয়ে এক জায়গায় জমা করতেছে, পানিগুলো জমা কইরা কইরা রাখে। জিবরাইল কয় পয়গম্বর, এখান থেকে এক ঢোক পানি আপনি পান করে নেন। আইয়ুব নবী যখন এক ঢোক পানি ওখান থেকে পান করলো, ওই শরীরের মধ্যে যত পোকা ছিল এক মুহূর্তের মধ্যে সব পোকাগুলো ঝরে জমিনের মধ্যে পড়ে যায়। কাদের রক্তদারি বারো কামাল, কাদের রক্তদারি বারো কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নিগাদার। ক্ষমতার মালিক কে? একটু জবানটা খুলে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ কাউরে পরীক্ষা করবেন অসুস্থ বানাইয়া, কাউকে সুস্থ রাইখা পরীক্ষা করবেন, কাউকে গরিব বানাইয়া পরীক্ষা করবে। গরিব হইছো দিলে দুঃখ নিবা না, কারণ মায়ার নবী বলেন বড় লোকের আগে তুমি হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা। এরা নবীর উম্মতের দান। তবে আল্লাহ দুনিয়ায় পরীক্ষা করবেন, যার কপালে যা আছে পরীক্ষা করবে। তবে পরীক্ষা যদি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন ধন্য। এই জন্য আল্লাহর একজন পয়গম্বর ছিল নবী ইদ্রিস। 2 মিনিট ঘটনাটা বইলে আবার আসতেছে এই জায়গায়। ইদ্রিস নবী আল্লাহর কাছে আজরাইলের জন্য দোয়া করে। একদিন আজরাইলকে আল্লাহ, এমন মানুষ তো দুনিয়ায় দেখি নাই, আমি আজরাইলের জন্য দোয়া করে, একটু অনুমতি দাও, তোমার বন্ধু একটু ইদ্রিসের লাগে আমি একটু দেখা করে আমি। আল্লাহকে যা অনুমতি দিলাম। আজরাইল ইদ্রিস নবীর কাছে হাজির হয়ে গেল। সালাম দিয়া বলেন, ও পয়গম্বর, কেন আপনি বারবার আমার জন্য দোয়া করেন? আল্লাহর অনুমতি নিয়ে আসলাম আপনার সঙ্গে দেখা করার জন্য। আর একটা কাজ হলো, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চাই। কি কন, আজরাইল লোক বন্ধু হয়ে গেল, আর কোনদিন মৃত্যু হইব? আরে মৃত্যু হবে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যার যেখানে মৃত্যু নির্ধারণ, ওই সময় ওই জায়গায় মৃত্যু হয়ে যাবে। 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। আজরাইলকে আমি আপনার সঙ্গে বন্ধুত্ব বাঁধাতে চাই। ইদ্রিস নবী ডাক দিয়ে বলে, আজরাইল, তুমি আমার বন্ধু হতে চাও, কিন্তু আমি বন্ধু বানাতে চাই না। আজরাইল বলে, কেন বন্ধু বানাবেন না? ইদ্রিস নবী বলে, বন্ধু বানাতে পারি, তবে 3টা শর্ত আছে। কয়টা শর্ত? 3টা শর্ত যদি মেনে নাও বন্ধু বানাতে পারবো, না তো তোমার কাছে তুমি আমি যেমনি আছি ভালোই আছি। আজরাইল কয়, কি 3টা শর্ত বলে দেন। ইদ্রিস নবী বলেন, 1 নম্বর শর্ত হলো আমার জানটা কবজ করে নিবা, আবার আমার রূহটা তুমি ফিরাইয়া দিবা। আমি একটু দেখবো মৃত্যু কত বড় কষ্টকর, এটা পরীক্ষা করব। 2 নাম্বার, এরে আজরাইল, আল্লাহ জাহান্নাম বানাইলো, একটু জাহান্নামের চতুর্দিক থেকে একটু ঘুরাইবা, আমি একটু দেখবো জাহান্নামের আগুন কেমন তাপের আগুন। 3 নাম্বার, আজরাইল, আমাকে একটু জান্নাতের এরিয়ার মধ্যে নিয়ে যাইবা, আমি একটু জান্নাতের এরিয়ার মধ্যে ঢুকে ঢুকে দেখবো আল্লাহ কত সুন্দর জান্নাতটা বানাইলো। আজরাইল বলে, আপনার জান আমি ইচ্ছা করলে কবজ করতে পারবো না, আল্লাহর অনুমতি লাগবে। আল্লাহর অনুমতি চাইল। ও দয়ার মালিক, তোমার বন্ধু ইদ্রিস কি বলতেছে শুনো। আল্লাহ, তোমার
বন্ধু ইদ্রিস বলতেছে তার জানটা কবজ কইরা আমার রূহটা ফিরাইয়া দিব। আমার আল্লাহ ডাক দিয়া বলে আজরাইল আমি অনুমতি দিয়া দিলাম, আমার বন্ধু ইদ্রিস যা বলেছে তুমি শর্তগুলো মেনে না। আজরাইল ইদ্রিস নবী জানটা কবজ করে নিয়ে গেল। কবজ করার পর আবার রূহটা যখন ফেরত দিল, ইদ্রিস নবী থরথর করে কাঁপতেছে। আজরাইল কয় কি ব্যাপার আপনি কাঁপেন কেন থরথর করে? ইদ্রিস নবীকে তুমি তো বুঝবো না, টেডটা তো তুমি ভাও নাই, কষ্টটা তো আমি পাইছি। জান আমার কবজ করছো, আমি কষ্ট পাইছি, আবার বলো কেন কাঁপতেছ? ওদিক থেকে আজরাইল ডাক দিয়া বলে আপনি তো আমার কইছেন রূহ কবজ করতে, এই জন্যই তো রূহ কবজ করলাম। ইদ্রিস নবী কয় রূহ কবজ করছো, তবে বাকি দুইটা শর্ত পূরণ করে দাও। আমাকে একটু জাহান্নামের দূরে থেকে ঘুরাইবা। আজরাইল ইদ্রিস নবীকে নিয়ে জাহান্নামের দূরে চলে গেল। জাহান্নামের তাপগুলো হালকা হালকা গায়ের মধ্যে লাগতেছে। ইদ্রিস নবী বলে আজরাইল আমাকে একটু জান্নাতটা ঘুরাইয়া দেখাও। ওই আজরাইল ইদ্রিস নবীকে নিয়া জান্নাতের প্রথম গেট দিয়ে ঢুকে গেল। কারণ জান্নাতের মূল গেটের মধ্যে কোন নবীরা ঢুকতে আগে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার আমার নবী জান্নাতের মধ্যে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীরাও জান্নাতে ঢুকতে পারবে না। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খতমুল মুরসালিন আখিরাম মুদবুদে ফখরুল আউয়ালিন সদা জুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ওশুদ হামারু ওয়া জমিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর নবীর উম্মতের দল ইদ্রিস নবীর জন্য প্রথম জান্নাতের গেটটা খুলে দিল। জান্নাতের এরিয়ার মধ্যে ঢুকে গেল। ইদ্রিস নবী জান্নাতের এরিয়ার মধ্যে ঢুকে ঘুরতেছে। আজরাইল ডাক দিয়ে বলে কি ব্যাপার, কেন আপনি এখনো বের হন না বলেন? ও পয়গম্বর ইদ্রিস আপনি কেন এখনো জান্নাতের মধ্যে দেরি করতেছেন? ইদ্রিস নবীকে আজরাইল আর আমারে ডাইকা আর বিরক্ত কইরো না। কই কেন? আপনি তো বললেন জান্নাতের এরিয়ার মধ্যে ঢুকবো, আবার জলদি করে তাড়াতাড়ি বের হয়ে আসবো, কেন এখন আপনি জান্নাতের গেটের মধ্যে ঢুইকা আর বের হতে চান না? এরে আল্লাহর বান্দা ইদ্রিস নবী ডাক দিয়ে কই আজরাইল আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীব একবার করে মৃত্যু বরণ করবে। আমার তো একবার মৃত্যু হয়েই গেছে, আবার গুনাহ তো করি নাই, তারপর জাহান্নামের তাপ তো গায়ের মধ্যে লাগেই গেছে। আবার আল্লাহ বলেছেন ওই জান্নাতের মধ্যে একবার যে ব্যক্তি ঢুকবে দ্বিতীয়বার আর তাকে বের করা হবে না। তবে কেন তুমি বারবার ডাইকা আমাকে বিরক্ত করতেছো? আজরাইলকে আল্লাহ দেখেন আপনার ইদ্রিস কি বলতেছে। আল্লাহ ডাক দেয়া বলে আজরাইল যাও চলে যাও। ইদ্রিস আর ডাইকা বিরক্ত করা লাগবে না, আমার ইদ্রিসের কপালে আমি আল্লাহ এটাই লিখেছিলাম। আর কেদারাত খাউফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়াদে হাদুরা মাকাম বেহেশত আযা কে আজারে নবাশাত কাসেরা বা কাসে কারে নবাশাত জান্নাতু দোজখ সে ইয়া রব क्या करूं আরজু হায় মাই তুজে দেখা করা। নবীর উম্মতের দাস ওদিক থেকে
পায়ের গোড়ালিটা দিয়ে আঘাত করে দেন। আইয়ুব নবী যখন পায়ের গোড়ালি দিয়ে আঘাত করে দেয়, ওই মাটি ভাগ হইয়া মাঝখান দিয়া পানি ওঠা শুরু হয়ে গেল। ওই জিবরাইল বালু দিয়া পানিগুলো একত্রিত করে রেখে দিল। আইয়ুব নবী যখন এক ঢোক পানি পান করে নেয়, পুরো শরীর থেকে পোকাগুলো ঝরে যায়। এবার জিবরাইল ডাক দেয়া বলে, পয়গম্বর, এখান থেকে আর এক ঢোক হাতের মধ্যে পানি নিয়ে আপনি পান করে নেন। আবার আইয়ুব পয়গম্বর আর এক ঢোক পানি পান করলো। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, এই পানি দিয়ে আপনি এখন সুন্দর করে গোসল করে নেন। আইয়ুব নবী যখন পানি দিয়ে সুন্দর করে গোসল করলো, কয় আল্লাহ তাআলা তার শরীরটা এত সুন্দর বানাইলো, আগে যেমন সুন্দর ছিল তার চেয়ে আল্লাহ তাআলা দ্বিগুণ সুন্দর রূপ আইয়ুব নবীকে দান করে দিয়েছে। আইয়ুব নবী এখন বসে আছে, কারণ কত সুন্দর চেহারার অধিকারী আইয়ুব নবী। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, মোরা আইয়ুব তো পরীক্ষার মধ্যে পাশ করে ভালাইস, আমার আইয়ুব নবীর জন্য তুমি সুন্দর পানি দিয়া গোসলের ব্যবস্থাও করলা। ওরে জিবরাইল, আমার বন্ধুর জন্য এখন খালি রাখবা না, জান্নাত থেকে 5টা হাদিয়া নিয়ে আমার বন্ধু আইয়ুবের সামনে হাজির হয়ে যা। জিবরাইল আমিন 5টা হাদিয়া নিয়ে হাজির হয়ে গেল। 1 নাম্বার তার গায়ের একটা পোশাক, 2 নাম্বার হলো মাথার একটা টুপি, 3 নাম্বার হলো হাতের মধ্যে একটা তসবিহ, 4 নাম্বার হলো কত সুন্দর একটা জায়নামাজ, 5 নাম্বার আইয়ুব নবী গায়ের জামাটা। এই 5টা জিনিস জিবরাইল আমিন জান্নাত থেকে নিয়ে আইয়ুব নবীর কাছে হাজির হয়ে গেছে। ডাক দেয়া বলে, পয়গম্বর, আমার আল্লাহ জান্নাত থেকে আপনার জন্য কত সুন্দর পোশাক পাঠাইয়া দিল। ও নবী আমার, এই জান্নাত থেকে আল্লাহ হাদিয়া পাঠাইছে। যেই সময় আইয়ুব নবী সুস্থ হয়ে গেল আর যেই সময়টা হাদিয়া নিয়ে আসলো, ওই সময়টা আস্তে আস্তে করে সূর্য ডুবে গেল। আইয়ুব নবী যখন জান্নাতের পোশাক পরে নিল আর সুন্দর যায় নামাজে দাঁড়িয়ে গেল, জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল, আল্লাহ কত সুন্দর পোশাক পাঠাইলো, এই পোশাক পরিধান করিয়া আমি এখন আমার কপালটা আল্লাহর কুদরতি পায়ে লাগাইয়া আমি মালিকের শুকরিয়া আদায় করে নিব। আইয়ুব নবী আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য 4 রাকাত নামাজের নিয়ত করেছে। সূর্য ডুবে গেছে, এই সময় 4 রাকাত নামাজের নিয়ত করেছে। কিন্তু প্রথম 1 রাকাত পড়লো, দ্বিতীয়বার 1 রাকাত পড়লো, 2 রাকাত হয়ে গেল। 3 নাম্বার রাকাত যখন আইয়ুব নবী আদায় করে নেয়, আইয়ুব নবী ভুলে বসে গেল। ডানে বামে আইয়ুব পয়গম্বর সালামটা ফিরাইয়া দিছে। জিবরাইল পিছের থেকে লোকমা দেয়, পয়গম্বর, আপনার নামাজের নিয়ত করেছেন 4 রাকাত, হইছে তো 3 রাকাত। পিছনের থেকে জিবরাইল আমিন লোকমা দিয়া দিল। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল, তুমি কেন লোকমা দিলা? তোমাকে তো আমি মুসল্লি হিসাবে পাঠাই নাই, তুমি কেন আমার বন্ধু আইয়ুব নবীকে লোকমা দিলা? জিবরাইল বলে, আল্লাহ, আইয়ুব নবী তো 4 রাকাত নামাজের নিয়ত করে 3 রাকাত পড়েছে, এই জন্য আইয়ুব নবীকে আমি লোকমা দিয়া দিলাম। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার আইয়ুবের জন্য লোকমা দেওয়া লাগবে না, আর দ্বিতীয়বার নামাজও পড়া লাগবে না। আমার আইয়ুব যে 3 রাকাত নামাজ পড়ে ডানে বামে সালাম ফিরাইলো, ও জিবরাইল, দুনিয়ার শেষ পর্যন্ত যত মানুষগুলো দুনিয়ার জমিনে আসবে, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগুলোর জন্য এই আইয়ুব নবীর মতো মাগরিবের 3 রাকাত নামাজ আমি আল্লাহ আমার